অন্যের চরিত্র নিয়ে যারা বেশি কথা বলে আসলে তারাই বেশি চরিত্রহীন হয়। সৎ মানুষ বেশি কষ্ট পায়, বোকা মানুষ ধোঁকা খায়, সরল মানুষ আঘাত পায়, আর যারা স্বার্থপর মানুষ তারাই বেশি আনন্দে দিন কাটায়। আপনি যদি আপনাকে চ্যালেঞ্জ করেন তাহলে আপনি আপনার জীবনের একটি অমূল্য দিন হারিয়ে ফেলবেন। আর আপনি যদি নিজেকে চ্যালেঞ্জ করেন তাহলে জীবনের প্রতিটি মুহূর্তই আপনি জিতবেন। মানুষ গরিব থেকে বড় লোক হতে পারে, কিন্তু ছোট লোক কখনো বড় লোক হতে পারে না। আপনার যত বয়স বাড়বে তত আপনি বুঝতে পারবেন এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ আপনার নয় বিনা প্রয়োজনে। কথায় আছে, অতি বড় হইও না, ঝড়ে পড়ে যাবে, এবং অতি ছোট হইও না, ছাগলে খেয়ে নেবে। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। আপনি কখনো কোনো পরিস্থিতিতেই হতাশ হবেন না। প্রত্যেক মানুষের এই জীবনে খারাপ সময় আসে। কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কখনো আনন্দে থাকে না, তারা সারা জীবন ভেতরে ভেতরে চলে। নিজের কথা গোপন রাখার মানেই হলো নিজেকে নিরাপদে রাখা। মানুষ তার খারাপ সময় বা মানুষ তার খারাপ সময়ে বরাবরই একা হয়ে যায়। একটা কথা মাথায় রাখুন, কুকুর কামড়ালে কুকুরকে ঘুরে কামড়ায় না। রাস্তার ঘেউ ঘেউ করা কুকুরকে যদি আপনি ঢিল মারতে চান তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। যদি আপনার বুদ্ধির জোরে জিততে না পারেন তবে পরিশ্রমের দ্বারা জেতার চেষ্টা করুন। রোজগার না থাকলে একটা সময় নিজের পরিবারের কাছে থাকা মুশকিল হয়ে যায়। মানুষ না চেয়েও অনেক কিছু পেয়ে যায়, কিন্তু যেটা চায় সেটা পায় না। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। যোগ্যতা কম থাকুক, কিন্তু চলাফেরা, ব্যবহার এবং আচরণ যেমন সুন্দর হয়। প্রতিষ্ঠিত হলে দূরের মানুষও কাছের হয়ে যায়, আর না হলে আপনার আপন মানুষগুলিও পরিচয় দিতে লজ্জা পায়। জীবনে 3জন মানুষকে কখনো ক্ষমা করবেন না। 1, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রতারণা করে। 2, যে ভালোবাসার নামে অভিনয় করে। এবং 3, যে বিশ্বাস নিয়ে খেলা করে। জীবনে উঠে দাঁড়াতে একটি হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটি ছোট্ট আঘাতেই যথেষ্ট। আপনার চরিত্র এবং আয়না দুটোকেই পরিষ্কার রাখুন, কারণ নিজেকে সুন্দর দেখাবে। বিশ্বাস রক্ষা করতে শিখুন, কারণ একবার কারো উপর বিশ্বাস ভেঙে গেলে সত্য কথাগুলোও মিথ্যে বলে মনে হয়। সুখী হওয়ার একটি উপায়, কাউকে আসলে ঠকাবেন না, তাহলে আপনি অবশ্যই সুখী হবেন। সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আপনাকে পথ দেখানোর জন্য আসে। কোনো মানুষকে মিথ্যা বলে সুখী করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। পৃথিবীর অর্ধেক মানুষ মরে অসুস্থতায়, আর অর্ধেক মানুষ মরে হতাশা আর দুশ্চিন্তায়। আপনি টাকার অহংকারে যদি বড়দেরকে সম্মান করতে ভুলে যান, তাহলে মনে রাখবেন আপনার ধ্বংস খুব কাছে। অহংকার মিশে যাবে মাটিতে, আর ছাই হয়ে যাবে শরীর। আপনি মনে রাখবেন, আপনার শেষ জীবনটা কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তি ঠিক করবে না, সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া শিক্ষা। আপনি মনে রাখবেন, বাবা মায়ের পেছনে অর্থ আর সময় খরচ করতে পারাটাই আপনার সৌভাগ্য। জীবন মানে কিছুটা হাসি, কিছুটা কান্না, আর কিছুটা অভিনয়। বর্তমানে লোককে যতটা আপন ভাববে, তোমাকে কিন্তু ততটা আপন ভাববে না। লোকে যা প্রকাশ্যে করে অনেক ক্ষেত্রে তা আসল চরিত্র নয়। যেটা আড়ালে করে সেটাই আসল চরিত্র। জীবনে ঢুকলে বিশ্বাসটাই নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। আমরা ভালো থাকবো বলে আমরা টাকা উপার্জন করতে যাই, আর টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালোবাসা বিসর্জন দিয়ে দিই। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হাসতে ভুলবেন না, কারণ আপনার হাসিটাই আপনাকে শক্তি আর সাহস যোগায়। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হলো মানুষের কর্মে। অন্য মানুষকে বোঝানোর আগে নিজেকে বুঝিয়ে নিন, দিনের শেষে ভালো থাকবেন। বাবার উপর মেজাজ দেখায়ও না। সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার, তেমনি বাবা চলে গেলেও দুনিয়া অন্ধকার। ক্ষমা তাকেই করুন যে ভুল করেছে, ক্ষমা তাকে করবেন না যে বেইমানি করেছে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জ্বলে পড়ে তখন তার ওজনের জন্যই ডুবে যায়। মানুষ যখন অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে, তখনই মানুষ প্রকৃত মানুষ হবে। অন্যের ভালো কাজের প্রশংসা যে করে না, নিশ্চয়ই সে অহংকারী। আপনি উপার্জন করতে শিখুন, নইলে মূর্খের সামনেও জ্ঞানমূলক কথা শুনতে হবে।
জ্ঞানীরা আগে চিন্তা করে পরে কথা বলে, কিন্তু বোকারা আগে কথা বলে পরে চিন্তা করে। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন। পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে নুন ভাত খাওয়াও ভালো। যা সহজে মিলে যায় তা বেশি দিন টেকে না, আর যা বেশি দিন টেকে তা সহজে মেলে না। জীবনে বেঁচে থাকার কয়েকটি উপায়। ভুলে যান তাকে যাকে আপনি ক্ষমা করতে পারবেন না। ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কোনোদিন ভুলতে পারবে না। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে কথা বলে, তোমাকে ব্যবহার করে এবং তোমাকে অসম্মান করে কথা বলে। বন্ধুত্বের দ্বারা রাতকে জয় করবে, সাধনার দ্বারা অসাধুকে জয় করবে, সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। কেউ যদি অন্ধের মতো তোমাকে বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে পারবে না। হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে, কিন্তু হিংসা করে নিজের উন্নতি কোনোদিন করতে পারবে না। আপনার জীবনে এই 5টি অভ্যাস একেবারেই ছেড়ে দিন। 1. নিজেকে ছোট মনে করা। 2. অতিরিক্ত চিন্তা করা। 3. অন্যের দয়া কামনা করা। 4. পরিবর্তনকে ভয় করা। 5. অতীতকে নিয়ে পড়ে থাকা। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে যেমন ছাদ ভেঙে পড়ে, তেমনি ছাদ না থাকলে খুঁটি হয়ে যায় অসহায়। পৃথিবীর সব বাবা মাই যেমন খুব ভালো এবং সুখে শান্তিতে থাকতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু ঘরের দরজা সব সময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে। পৃথিবীর সবথেকে বেশি পরিশ্রমী হলেন মা। কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, স্বার্থ নেই। তিনি শুধু নিঃস্বার্থভাবে শ্রম এবং ভালোবাসতেই জানেন। যে আপনাকে পাত্তা দেবে না, আপনিও তাকে পাত্তা দেবেন না, সে যত বড়ই ধনী বা জ্ঞানী হন না কেন। পাহাড়ে চড়া ব্যক্তি নিচু হয়ে পাহাড়ে চড়ে, আর পাহাড় থেকে নামার সময় মাথা উঁচু করে নামে। যে নিচু হয়েছে সে উপরে ওঠে, আর যে অহংকার করে সে খুব তাড়াতাড়ি নিচে নামবে। জীবন হলো পেন্সিলে আঁকা ছবির মতো, যার কোনো অংশ রবার দিয়ে মুছে ফেলা যায় না। আপনি আগে নিজেকে নিয়ন্ত্রণ করুন, তারপর অন্যকে অনুশাসন করবেন। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বেশি কঠিন। আপনার জীবনে একটি ভালো মানুষ 100 জন মানুষের সমান, যার ঋণ আপনি কখনো শোধ করতে পারবেন না। যদি তুমি মনে করো যে তুমি ঠিক আর মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে, তাহলে তাতে তুমি কান দিও না। মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচায়, খেলোয়াড় নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। তুমি কত কষ্টে আছো কেউ তোমাকে দেখতে আসবে না, কিন্তু তুমি যদি প্রাণ খুলে হাসো, সেই হাসিকে হিংসে করার লোকের অভাব হবে না। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের অবস্থা সেখানেই, তারা তোমার পেছনেই পড়ে থাকবে। প্রয়োজনের বেশি কাউকে দাম দিও না। তুমি কাউকে প্রয়োজনের বেশি দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে নোংরা জায়গায় ফেলে দেবে। তাই কথার চেয়ে যে কাজ বেশি করে, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়, কারণ যে নদীর জল যত গভীর, তার শব্দ তত কম। পৃথিবীতে 2 জন মানুষকে খুব ভালোবাসা উচিত। 1. যে তোমাকে জন্ম দিয়েছে। 2. যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। ঠিক যেমন একটি পচা আলু অনেকগুলি ভালো আলুকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি একটি খারাপ মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে দেয়। জীবনের লড়াইয়ে সবসময় শক্তিশালী জিতে না, জিতে সে যে জানে কিভাবে জিততে হয়। কারোর কাছে নিজের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের কাছে ব্যাখ্যা লাগে না, আর যারা তোমাকে ঘৃণা করবে তারা তোমার ব্যাখ্যা বিশ্বাস করবে না। একাকিত্ব যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বইয়ে তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও কর্মের উপর গড়ে ওঠে। সম্পর্ক হলো বিদ্যুতের কালেকশনের মতো, ভুল জোড়া লাগলে সারা জীবন শক দেবে, আর ঠিক জোড়া লাগলে সারা জীবন সুন্দর আর আলোয় ভরিয়ে দেবে। এটাই জীবনের বাস্তবতা।